ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২১ জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও উঠে আসে তিস্তার পানি বণ্টন চুক্তির আলোচনা। আলোচনায় বলা হয়, তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় শিগগিরই বাংলাদেশ সফর করবে ভারতীয় কারিগরি দল, যা প্রকাশ্যে আসার পরপরই খোলামেলা বিরোধিতায় নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সংবাদ সম্মেলনে তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মমতা। একতরফাভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে গোটা দেশ জুড়ে বড় আন্দোলনের হুমকিও দেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। শুধু তাই নয়, আত্রাই নদীর উপর নির্মিত বাঁধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। এ বাঁধের কারণে দক্ষিণ দিনাজপুরের মানুষ পানি পাচ্ছে না বলে দাবি তার। আত্রাই নদীতে আপনারা জানেন বালুরঘাটে, যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে, দিতেই পারেন, এটা তাদের অধিকার, কিন্তু তারা তো জানেন আত্রাই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন, ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। এদিকে রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা ও গঙ্গার পানি বণ্টন নিয়ে ঢাকার সাথে আলোচনা মেনে নেওয়া হবে না বলেও মোদীকে চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনিক রহমান, যমুনা নিউজ।